আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে যেই এসডব্লিউবি ফাইল এবং অ্যাপস নিয়ে কথা বলবো সেটা হলো এইটা, যেটার মধ্যে আমি ভিডিও করতেছি। এইটা হলো সেই অ্যাপস। অ্যাপসটি যদি আমি দেখাই তাহলে আপনারা আরো ভালো। এখন আমি স্কেচওয়ার প্রোতে আছি। এটা হলো সেই এসডব্লিউবি ফাইল। এটার মধ্যে যদি যাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে দেখেন, আমি এখানে যে কাজটি করেছি সেই কাজটি হলো, এটা হলো সেটিং, আর একটা আছে হলো মেইন এক্সএমএল। মেইন এক্সএমএল এর মধ্যে আপনারা সবকিছু পেয়ে যাবেন, প্রত্যেকটার কোড করা আছে। ওকে, প্রত্যেকটারই কোডিং করা আছে, আপনাদের আর কিছুই করতে হবে না। এটা 100% কাজ করে। দেখেন এইখানে জাভা কাজ করা হয়েছে, প্রত্যেকটা জাভা এখানে আছে। আর আপনারা এটা কথা যদি বলি, যদি অ্যাপস এর মধ্যে যাই তাহলে আরো ভালো বুঝতে পারবেন। দেখেন আমি অ্যাপস এর মধ্যে চলে আসলাম। এই সেটিং আইকনে যদি ক্লিক করি তাহলে এখানে আমরা রেজলিউশন পেয়ে যাব। এখানে ভিডিও কোয়ালিটি পেয়ে যাব, প্রত্যেকটা ধরনের কোয়ালিটি পেয়ে যাবেন। ফ্রেম রেট, কত ফ্রেমে আপনি এটা সেভ করবেন। আর আউটপুট ফরম্যাট, কোন ফরম্যাটে আপনার ভিডিওটি সেট হবে। আর এখানে রেকর্ড অডিও পেয়ে যাবেন, রেকর্ড ভিডিও পেয়ে যাবেন। এটা তখনই কাজ করবে, ভিডিও চলাকালীন কাজ করে না এটা। আপনি যখন রেকর্ড অডিও, ইভোকেট অডিও এটা করবেন, তখন রেকর্ড ভিডিওটি অফ করে নিয়ে ভিডিওটি চালু করে দিন, তাহলে দেখবেন আপনার ডিসপ্লেতে ব্ল্যাক হয়ে যাবে, আপনার অডিও রেকর্ড হয়ে যাবে। ওকে, আর রেকর্ড ভিডিও হচ্ছে আপনার এই যে যেটা ভিডিও করতেছি দুইটা অন আছে এখানে। ওকে, আশা করছি বুঝতে পারছেন। উপরে সেটিং দেখতে পাচ্ছেন, এটা 100% কাজ করতেছে। অ্যাপটির নাম হচ্ছে হলো এমডিএস রেকর্ডার। আর এই রেকর্ডটা সেভ করার পর এইখানেই আপনার ভিডিওটি চলে আসবে, আর এখান থেকে ভিডিওটি প্লে করতে পারবেন না। এজন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে ফাইলে গিয়ে এই ভিডিওটি দেখতে হবে। আর এটা কোন লোকেশনে আছে, কোন ফাইলের মধ্যে আছে, সবকিছু এখানেই দেয়া থাকে, এই জায়গায় দেয়া থাকে। এইখানেই আপনি দেখেন, এই জায়গা ভিডিওটি চলে আসবে এই যে এই জায়গাটুকুর মধ্যে। আর এই যে এটা হচ্ছে হলো সেটিং নাম। আর আপনি যখন ভিডিও চালু করবেন এই যে এই জায়গাটায় এটা চাপ দিয়ে আপনার ভিডিওটি স্টার্ট করে দিলে ভিডিও চালু হয়ে যাবে। এটি হচ্ছে হলো 100% ওয়ার্ক করে, যে কারোর মোবাইলে এটা কাজ করবে। তো এই অ্যাপসটি তেমন একটা মোবাইলের জন্য সমস্যা করে না, কারণ এইখানে সেরকম ভাবে কোডিং করা দেওয়া হয়েছে। আর এখানে দেখেন আউটপুট ফরম্যাট, এখানে যে কোনো ফরম্যাটে আপনি, এখানে 4টা ফরম্যাট আছে, 4টা ফরম্যাটে আপনি ভিডিওটি সেভ করে নিতে পারবেন। MPEG 4, MPEG 2, তারপরে উইভেন 3GP। আপনারা এখানে 4টা ফরম্যাট আছে, 4টা ফরম্যাটেই আপনারা এখানে সেভ করতে পারেন। তবে আপনাদের এখানে ফ্রেম রেট হাই রাখতে হবে আর রেজলিউশন হাই রাখতে হবে। আপনি যদি ভিডিও কোয়ালিটি যেরকম করতে চান করতে পারেন। ভিডিও কোয়ালিটি আমি 200 করে রাখছি, এটা আরো বাড়তি করা যায়। তো এখানে সেই কোডিং করা হয়নি। আর এখানে 100 kbps, তার মানে এটা একবার লো কোয়ালিটি। আমি সাজেস্ট করবো যাদের মোবাইল একবার লো, তারা কত রাখবেন, তারা সর্বোচ্চ 60 থেকে 100-র মধ্যে রাখার চেষ্টা করবেন, যারা একেবারে লো কোয়ালিটির। আর যাদের তারপরও কাজ হয় না, তারা এগুলো ট্রাই করে দেখতে পারেন। আর সর্বোচ্চ হাই কোয়ালিটি যাদের, তারা এখানে 150 থেকে 200 ব্যবহার করলেই যথেষ্ট। তো বুঝতে পারতেছেন। আর এখানে ব্যাক বাটনে টান দিলেই দেখেন ব্যাক হয়ে ধরতে। হ্যাঁ, এই যে এখান থেকে আমি টান দিচ্ছি, দেখেন
এই যে টান দিলাম, ব্যাক হয়ে গেল। ওকে। আর একটা কথা হলো, এখানে দেখেন, যখন আমি এই যে টাইমিং উঠতেছে, এই যে টাইম উঠতেছে, এই টাইমের পর একটা ক্লিক করেন, গোলটা লাল গোল ক্লিক করেন, দেখেন ব্যাকগ্রাউন্ডটা সব ব্ল্যাক হয়ে গেছে আর এটা পুরোটাই দেখা যাচ্ছে। ওকে, এখন এটা টান দিয়ে নিয়ে আসেন, ডান পাশে নিয়ে আসেন, অটোমেটিক সরে যাবে। এটা পাশে নিয়ে আসেন, অটোমেটিক, প্রত্যেকটা কাজ অটোমেটিক হবে। দেখেন এখানে এনে আসলাম চলে গেল, এখানে এনে আসলাম ওই পাশে চলে গেল। আশা করছি বুঝতে পারছেন, এটা অটোমেটিক ভাবে কাজ করবে, আপনার কাজ করাতে হবে না। এখন চলুন আমরা এসডব্লিউ ফাইলটা আবার একটু দেখি। এখন আমি এসডব্লিউ ফাইলে আসলাম, এখানে নাম আছে, এই নামটি চেঞ্জ করা যাবে না। এই নামটি চেঞ্জ করলেই অনেক বড় একটা এরর আসবে, যেটা আপনি ঠিক করতে পারবেন না। পরবর্তী যদি আপনি এই নামটি দেন আবার, তারপরে এটা ঠিক হবে না, কারণ এইখানে জাভার কাজ করা হয়েছে। এখানে দেখেন জাভার কাজ করা হয়েছে। আর এটা হলো একদম প্রিমিয়াম, একদম প্রিমিয়াম। এটা আপনারা ফ্রিতে পাবেন না, এটা আমরা পেইড বাজারে অ্যাপসটির প্রাইস দিয়ে রাখবো, এসডব্লিউ ফাইল এবং অ্যাপসটি দিয়ে রাখবো। এখানে কোনো অ্যাড্রেস নাই, যে কারো মোবাইলে এটা কাজ করবে। তো এটা ব্যবহার করতে গেলে আপনাদের কিনে নিতে হবে, তাছাড়া এটা ব্যবহার করতে পারবেন না। তো আরেকটা জিনিস দেখায় আপনাদের, এখানে যদি আমরা যদি বলি, এখানে আরেকটা জিনিস পারমিশন কথাও যদি বলি, এখানে দেখেন আমাদের এখানে কি কি পারমিশন ব্যবহার করা হয়েছে। এখানে আমাদের পারমিশন ব্যবহার করা হয়েছিল, রেকর্ড অডিওর পারমিশন একটা ব্যবহার করা হয়েছে, আর পারমিশন ফেভারিট, মানে এটার যে আপনার যে কনফিগ করবে, এটার যে ভিডিও করবে সেটা, এখানে দুটো পারমিশন দেওয়া আছে স্টোর করার জন্য, যাতে এই ভিডিওটি আপনার স্টোর করে রাখে। আর এখানে ওবিবি পারমিশনও দিতে পারি, কারণ এটা আপনার ওপিবির মধ্যেই এটা যাবে, তবে এটা কোনো দরকার পড়ে না, এটা এতটা সিকিউরিটিরও কোনো প্রয়োজন নেই। ওকে, তো বুঝতে পারতেছেন এটা কতটা শক্তিশালী রেকর্ডিং এর জন্য। যাদের মোবাইলে রেকর্ডিং আছে, ডিফল্ট ভাবে আমি দেখাই, আমার মোবাইলে আছে যে রেকর্ডার স্ক্রিন, এটা হচ্ছে রেকর্ডার স্ক্রিন। দেখেন আমি দেখাচ্ছি, উপরতে এটা দেখা যাচ্ছে না, কারণ এই যে এটা রেকর্ডার রেকর্ড স্ক্রিন, হ্যাঁ, রেকর্ড স্ক্রিন, এটা আমার মোবাইলে ডিফল্ট ভাবে আছে। এই অ্যাপটা আমি আবার এটা নিয়ে আসলাম আপনাদের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন সরাসরি আপনারা সেটিং এ যেতে পারবেন। এখানে আমি যদি সেটিং এ ক্লিক করি, সরাসরি আমাদের সেটিং নিয়ে আসলো। এখান থেকে আমরা যদি ক্রস আইকনে ক্লিক করি, তাহলে এটা দেখেন, ক্রস আইকনে ক্লিক করলাম, এটা চলে গেল। এখন আমি যদি আবার গোলটা উপরে ক্লিক করি, এটাও তাও চলে যাবে। এখন এখানে দেখেন 4 কেন আছে, এটা পর ক্লিক করলে ভিডিও অফ হয়ে যাবে। আর এখানে 2 দাগ আছে, এই যে এটা নিচে, এটা আবার ক্লিক করলে, ভিডিও একবারে অফ হয়ে যাবে। পরবর্তীতে আপনি আবার এটা টিপ দিলে পারি, আপনার ভিডিওটি রানিং হয়ে যাবে, এডিট করতে হবে না, এখান থেকে অটোমেটিক ভাবে এডিট সিস্টেম। আর আরেকটা জিনিস হচ্ছে, যদি আমি সরাতে চাই, তাহলে কি করবো, এটা আবার চাপ দিয়ে ধরে রাখেন, এটা সরান, ধরে রেখে নিচে দেখেন এই যে গোল একটা জিনিস হয়েছে, হ্যাঁ, আমার মোবাইল একটু ভাইব্রেট করতেছে, এই যে লাল হয়ে গেছে, দেখছেন এই যে লাল। এখন আমি যদি এখানে ছেড়ে দিই, আমার ভিডিওটি অফ হয়ে যাবে, এটাও সরে চলে যাবে। খুব সহজ সিস্টেম, আশা করছি বুঝতে পারছেন।
তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।